হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সাজান। প্রোগ্রামিং ওয়ার্ল্ডের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে মূলত আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করব। C++ দিয়ে কিভাবে বিভিন্ন ধরনের প্যাটার্ন আমরা বানাইতে পারি। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আ ট্রায়াঙ্গেল প্যাটার্ন ট্রায়াঙ্গেল প্যাটার্ন বানাইতে হয়। আমি একটু দেখাই যে কোন প্যাটার্নটা আমরা আসলে বানাইতে যাচ্ছি। আমরা বানাবো হচ্ছে স্টার, স্টার, স্টার ৪ টা স্টার। এই ধরনের একটা প্যাটার্ন বানাবো যে ইউজার যদি ৪ ইনপুট দেয়, ৪ অনলি ৪ যদি ইনপুট দেয় তাহলে আমাদেরকে এই ধরনের একটা প্যাটার্ন দেখাবে। প্রথমে ১ টা স্টার, তারপরে ২ টা স্টার, তারপরে ৩ টা স্টার, তারপর ৪ টা স্টার। এরকম করে ইউজার যদি ৫০ দেয় তাহলে এইভাবে করে আস্তে করে বাড়তে থাকবে জিনিসটা। মানে একটা ট্রায়াঙ্গেল হবে টোটালি। তো চলেন আমরা প্রোগ্রামটা শুরু করে ফেলি। প্রোগ্রামটা শুরু করার জন্য আমরা যে কাজটা করব প্রথমেই আমরা এখন যে কাজটা করব আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিব। ইনপুট নেওয়ার জন্য আমি দিচ্ছি ইন্ট n, ওকে। তারপরে আমি দিয়ে দেই cout, বলে দেই একটা ইনপুট দেওয়ার জন্য প্লিজ ইনপুট এ নাম্বার cin n। ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার কাজ আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব আমরা একটা ফর লুপ চালাবো। ফর, আমরা নিয়ম তো জানি, ইন্ট i equals to 0 বা 1 থেকে শুরু করি। i equals to 1, i কত যাবে? i less than or equal to কোন পর্যন্ত যাবে? যাবে হচ্ছে n পর্যন্ত। ইউজার যেটা ইনপুট দিবে সেই পর্যন্ত যাবে। দিলাম i less than or equals to n এবং ফাইনালি i প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট। তো আমরা যখন যদি আপনি এটা দেখেন, এই ডায়াগ্রামটা দেখেন, স্টার ডায়াগ্রাম যেটা, এই ডায়াগ্রামে যে জিনিসটা দেখা যাচ্ছে যে আমাদের এখানে কিন্তু রো এবং কলাম ২ টা জিনিসকে ভ্যারি করে। রো আছে এখানে আবার কলামও আছে। কারণ যেহেতু আমরা মাল্টিপল লাইনে কাজ করতেছি সেক্ষেত্রে আমাদের এখানে দরকার কিন্তু নেস্টেড ফর লুপ। তো আমরা আরো একটা ফর লুপ যেহেতু দরকার, আগে ভালোমতো আগে দিয়ে নিই, তারপরে কি কাজ করা যাবে ওটা পরে দেখা যাবে। আগে একটা ফর লুপ নতুন আরেকটা বানাই নিই। এটা দিব int j equals to 1। j কোন পর্যন্ত যাবে? j দিলাম হচ্ছে less than or equals to যেও n পর্যন্ত যাক, সমস্যা নেই। যেও n পর্যন্ত যাক, j প্লাস প্লাস। মানে দুইটা একদম সেম ফর লুপ দুইটা বানাইলাম আগে। তারপরে কি করব? তারপরে আমাদের একটা কাজ যেটা স্টার প্রিন্ট করা, cout। আমরা এখানে একটা স্টার প্রিন্ট করব। স্টার প্রিন্ট করার পরে আমরা যদি এখানে cout দেই, cout দিয়ে এই জায়গাটায় যদি আমি বসাই দেই যে এখন এখানে যেহেতু স্টার কিন্তু প্রিন্ট হয়েছে, আমার এখানে দরকার কি এন্ডেল, মানে হচ্ছে আমার পরের লাইনে যেতে হবে। প্রথম ফর লুপটা শেষ, প্রথম ফর লুপ সবগুলা রোর কাজগুলো শেষ করে দিছে এবং এরপরে চলে আসবে এন্ডেল মানে প্রথম ফর লুপ কিন্তু শেষ হওয়ার পরে অবশ্যই একটা এন্ডেল দিতে হবে, এটা মাস্ট, নাহলে কিন্তু পরের লাইনে যাবে না। আচ্ছা, এখন পর্যন্ত যা যা করলাম তা দিয়ে কি হয় একটু দেখে আসি। আমি দিলাম হচ্ছে ৫। দেখেন একটা স্কোয়ার ডায়াগ্রাম তৈরি হয়েছে। তা আমার উদ্দেশ্য কিন্তু এটা না। আমার উদ্দেশ্য হচ্ছে এই ধরনের একটা ডায়াগ্রাম তৈরি করা। মানে প্রত্যেকবার মানে প্রথমবার যখন আমি আমার লুপটা ঘুরবে তখন যেন মানে i এর মান যেমন ১, আমার স্টারও প্রিন্ট হবে একটা। i এর মান প্রথমবার ২, স্টারও প্রিন্ট হবে ২ টা। i এর মান কিন্তু ৩, স্টার প্রিন্ট হবে ৩ টা। তো দেখছেন এই জিনিসটা কিন্তু i এর মানের উপর নির্ভর করে। প্রথম যে ফর লুপ সেটার উপর কিন্তু নির্ভর করতেছে। তা আমি যদি সিম্পলি এখানে একটা কাজ করি যে এখানে n পর্যন্ত না চালাই, প্রথমবার আমি যদি i পর্যন্ত চালাই, যেমন এখানে যে জিনিসটা বুঝতে পারবেন, প্রথমবার ধরেন i এর মান হচ্ছে ১, তাহলে j এর মান ১ থেকে শুরু হবে এবং j লেস দেন অর ইকুয়াল টু i পর্যন্ত যাবে। i এর মানও কিন্তু ১, তার মানে কি লুপটা কিন্তু একবার ঘুরতেছে। দ্বিতীয়বার যখন লুপ ঘুরবে তখন কিন্তু i এর মান ২, i এর মান ২, তখন j equals to ১ থেকে কিন্তু আবারও শুরু হচ্ছে এবং j কয়বার ঘুরবে? ২ বার ঘুরবে। ২ বার ঘুরলে স্টার প্রিন্ট হবে কয়টা? ২ টা। আবার সেম ভাবে i এর মান যখন ৩, স্টার কিন্তু ৩ টা প্রিন্ট হবে। এইভাবে করে আমরা এখন যদি রান করি প্রোগ্রামটা, আমি যদি দিই ৫,
দেখেন আমি যা চাচ্ছিলাম সেরকম কিন্তু একটা তৈরি হয়ে গেছে। এখন যদি আমি একটু আপনাকে কোডটা পুরোটা দেখাই, এতটুকু কিন্তু কোড কিন্তু বেশি না, কোড কিন্তু ছোট্ট একটা কোড। আমি যদি এখন 50 দেই, দেখেন কত বড় একটা, 50-এর বেশি বড় হয়ে গেছে। আমি একটু ছোট করে দিই, 10 দিই, দেখেন সুন্দর একটা শেপের, ট্রায়াঙ্গেল শেপের একটা ডায়াগ্রাম প্রিন্ট হয়ে গেছে। এটাই ছিল তো মূলত আজকের কোড। আপনি আশা করি এই জিনিসটা খুব ভালো মতো বুঝতে পারছেন। আমরা পরের ভিডিওতে আরো নতুন কিছু দেখবো। এই একটা সিঙ্গেল কোডের উপর ডিপেন্ড করে আমরা আরো কত মজার মজার জিনিস বানাতে পারি সেটা নেক্সট ভিডিওতে দেখবো। চলেন আজকের ভিডিও এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। আর কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। আমি চেষ্টা করব যথাসম্ভব অ্যান্সার দেওয়ার। আসসালামু আলাইকুম।